আমরা আগেই শঙ্কিত হয়েছিলাম যে তিস্তর পঞ্চায়েত নির্বাচনে মানুষ তার ভোটাধিকার প্রয়োগ করতে পারবে কিনা। আজকে এই নির্বাচন যখন সকাল থেকে শুরু হয়, এই গোমতী জেলার মধ্যে জেলা পরিষদের পঞ্চায়েত সমিতি এবং বিভিন্ন পঞ্চায়েতে আমাদের কংগ্রেস দলের যারা প্রার্থী ছিল, প্রার্থীদের এজেন্ডা যখন সকালবেলা ভোট কেন্দ্রে যায়, তখনই বিভিন্ন জায়গায় বাধাপ্রাপ্ত হয়। কোথায় কোথায় জোর করে আমাদের এজেন্ডা বসছে, তাদের হুমকিকে উপেক্ষা করে একটা নির্দিষ্ট সময় পর সমস্ত এজেন্টকে সেখানে ভোট কেন্দ্র থেকে বের করে দিয়েছে। আমাদের গোমতী জেলা পরিষদের 12 নং আসনের প্রার্থী জাতীয় কংগ্রেসের নিত্যগোপাল সাহা আক্রান্ত হয়েছে, ওনার গাড়ি ভাঙচুর করা হয়েছে, ওনাকে শারীরিক নিগ্রহ করা হয়েছে, মোবাইল টাকা ছিনতাই করা হয়েছে। কাকরাবন পঞ্চায়েত সমিতির আমাদের কংগ্রেস প্রার্থী রতীশ সুমের উপর আক্রমণ হয়েছে এবং জামজুড়ি এবং দক্ষিণ মুরাপাড়া পঞ্চায়েতের মধ্যে সকাল 12টা পর্যন্ত নির্বাচন সেখানে স্বাভাবিক ছিল। যত দিন গড়িয়েছে ততই আমরা দেখলাম যে বহিরাগত ওই বিধানসভা কেন্দ্রের লোক নয়, ওই পঞ্চায়েত এলাকার লোক নয়, উদয়পুর শহর, তারপর আপনার অন্যান্য বিধানসভা থেকে লোক নিয়ে সেখানে ভোট জাম করে এজেন্টকে বের করে সেখানে ছাপ্পা ভোট দেওয়া হয়েছে। পঞ্চায়েতের আমাদের কংগ্রেস কর্মী আবুল কালাম, শচীন্দ্র সরকার, সুশান্ত সরকার, জিতেন্দ্র দাস, লক্ষ্মী নম, এই 5 জন কর্মীর উপর সেখানে বিজেপি ক্যাডার বাহিনী সেখানে হামলা করেছে। এর মধ্যে দুজনের অবস্থা খুব খারাপ, সেখানে চিকিৎসা চলছে। এই হচ্ছে পঞ্চায়েত নির্বাচনে সেখানে শাসকদের অবস্থা। আমাদের কাছে খুব উদ্বেগের ব্যাপার যে দক্ষিণ মুরাপাড়া পঞ্চায়েতে যখন পঞ্চায়েত সেখানে শান্তিপূর্ণভাবে চলছিল, সমস্ত কিছু বাধা বিপত্তি উপেক্ষা করার মানুষ যখন স্বতঃস্ফূর্তভাবে সেখানে ভোট দিচ্ছিলেন, শাসক দল সেখানে আতঙ্কিত নির্বাচন শান্তিপূর্ণ, শাসক দল নির্বাচনে হারবে। সেই কারণে দেখলাম 2টার পর সেখানে উদয়পুর শহর থেকে লোক নিয়ে বিধায়ক সেখানে খবর পেলাম সেখানে অবস্থান করছিলেন, দক্ষিণ মুরাপাড়া পঞ্চায়েতের ভারতীয় জনতা পার্টির অফিসে অবস্থান করছিলেন দীর্ঘক্ষণ সময়। উদয়পুর শহর থেকে লোক নিয়ে এজেন্টদেরকে বের করে দিয়ে ধারাবাহিকভাবে সেখানে ছাপ্পা ভোট দেওয়া হয়েছে। সে একই ঘটনা আরকেপুর বিধানসভা কেন্দ্রের জামজুরি পঞ্চায়েত, সেখানকার মানুষ সংকল্প করেছিল এবার পঞ্চায়েত ভোট বিরোধীর হাতে দেবে। সেটা এই পঞ্চায়েতের সেখানে একটা ঐতিহ্য রয়েছে বরাবরই। আমরা দেখলাম ঠিক 1:30টার পরেই সেখানে বহিরাগত লোকরা গিয়ে সেখানে জামজুরি পঞ্চায়েতের বিভিন্ন বুথ কেন্দ্রের যে এজেন্ট ছিল বিরোধী দলের কংগ্রেসের এজেন্টদের হুমকি টামকি দিয়ে বের করে দিয়ে সেখানে গণহারে সেখানে ছাপ্পা ভোট দিয়েছে। রাজ্যে প্রহসন হয়েছে, এই জেলাতে প্রহসন হয়েছে। ভারতীয় জনতা পার্টি মানুষের প্রতি বিশ্বাস নেই, ভরসা নেই বলেই এই ছাপ্পা ভোটের সেখানে আশ্রয় নিতে হয়েছে।